আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিং A to Z টিপ সহকারে একটি পারফেক্ট পুডিং তৈরি করার জন্য। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। তো এটাকে বেশি সময় জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি ক্যারামেলটা তৈরি করার জন্য 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে অ্যাড করব সাথে 2 চামচ পানি। পারফেক্ট কালার আনার জন্য এটাকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। যখনই এটা হালকা কালার চলে আসবে সে পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। পাত্রের তাপে এটা সুন্দর একটা কালার চলে আসবে। তো এটাকে আমি পুডিং যেখানে সেট করব সেই পাত্রে এটাকে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি ফাটিয়ে। অনেকেই বলে ডিম দেওয়ার ফলে ডিমের একটা গন্ধ চলে আসে, খেতে ভালো লাগে না। সেই ক্ষেত্রে এখানে আমি ভ্যানিলা এসেন্স অল্প একটু ব্যবহার করব। এটার কারণে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার স্বাদ মতো এখানে অ্যাড করতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফেটানো শেষ। এখন আমি ঠান্ডা করা দুধগুলো এখানে আমি ঢেলে এটাকেও মিক্স করে নিচ্ছি। এখন আমি ক্যারামেল দেওয়া পাত্রে ছেঁকে নিয়ে এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। এখানে ঢাকনাটা ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে ভিতরের দিকে পানি না চলে যায়। এখন আমি এটাকে স্টিম করব। এখানে আমি পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটা আমি রেখে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। আর ছিদ্রটাকে খুব ভালো করে আমি একটা কাগজ মুড়িয়ে আটকিয়ে দেব। ঠিক 25 থেকে 30 মিনিট এটাকে আমি কুক করে নেব। আমার প্রায় 27 মিনিট সময় লেগেছে। এটাকে এখন আমি ওপেন করে দেখাচ্ছি। আর একটা কাঠি দিয়ে এখন এখানে ট্রাই করতে হবে যে এটা ঠিকঠাক মতো পারফেক্টভাবে হয়েছে কিনা। এখানে পারফেক্টভাবে পুডিংটা হয়ে গেলে বোঝার উপায় হচ্ছে কাঠিটা একদম তেলতেলে থাকবে। আর এটাকে আমি একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এখন এটাকে আমি প্লেটে সেট করব। এখানে একটু সতর্ক অবলম্বন করতে হবে, একটু জোরে ঝাঁকানো যাবে না, এটা আস্তে করে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা কিউট হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। একদম কোনো উঁচু নিচু হয়নি, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।